শীতকালকে ইবাদতের বসন্তকাল বলা হয়। শীতের রাত অনেক দীর্ঘ হয়, ফলে রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে নিয়ে শেষ প্রহরে আল্লাহর ইবাদত ও তাহাজ্জুদে মগ্ন হওয়ার সুবর্ণ সুযোগ পাওয়া যায়। এছাড়াও এই ঋতু কাজা রোজা আদায়ের সুবর্ণ সময়। বিস্তারিত নেক্সট রিপোর্টে। প্রাকৃতিক বৈচিত্র্য আল্লাহর দান। শীতকাল প্রকৃতির বিশেষ নিয়ামত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শীতকাল হলো ইবাদতকারীদের জন্য গনিমত স্বরূপ। শীত তো এমন গনিমত, অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদ, যা কোনো রক্তপাত কিংবা চেষ্টা ও কষ্ট ছাড়াই অর্জিত হয়। সবাই কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই এ গনিমত স্বতঃস্ফূর্তভাবে লাভ করে এবং কোনো প্রচেষ্টা বা পরিশ্রম ব্যতি রেখে তা ভোগ করে। শীতকালে দিনের দৈর্ঘ্য বছরের যে কোনো সময়ের তুলনায় কম হয় এবং আবহাওয়া থাকে শীতল, যা রোজা রাখার জন্য সবচেয়ে বেশি উপযোগী সময়। অপরদিকে শীতের রাত অনেক দীর্ঘ হয়, ফলে রাতের প্রথম প্রহরে ঘুম নিয়ে শেষ প্রহরে আল্লাহর ইবাদত ও তাহাজ্জুদে মগ্ন হওয়ার সুবর্ণ সুযোগ পাওয়া যায়। এ কারণে হাদিসে শীতকালকে ইবাদতের বসন্তকাল বলা হয়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকাল মুমিনের বসন্তকাল। আরেকটু ব্যাখ্যা করে অন্য বর্ণনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কাজা রোজা আদায়ের নির্দেশ দিয়ে বলেন, তোমাদের মধ্যে যে রমজান মাসে সুস্থ এবং জীবিত থাকবে সে যেন রোজা রাখে, আর যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির সে অন্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজটাই চান, কঠিন করতে চান না। এছাড়া শীতকালে বেশি নফল রোজাও রাখা যেতে পারে, বিশেষ করে প্রতি মাসের যে দিনগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে ভালোবাসতেন, যেমন চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখা, যাকে ফিকাহের পরিভাষায় আইয়ামে বিজের রোজা বলা হয়। এছাড়া সাপ্তাহিক রোজা, যেমন সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত।